আজকেই বহু মানুষ
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। বহু মানুষ হাসপাতালে চলে গেছে, বহু সন্তান আজ দুনিয়াতে জন্মগ্রহণ করছে। আল্লাহ তাআলা কখন কারে কোথায় নিয়ে কাউকে অবস্থান করায় কেউ বলতে পারি না। নদীর পূর্বাঙ্গে এই তো নদীর খেলা, সকালবেলায় নদীর ফকির সন্ধ্যাবেলা। সকালে সুস্থ, বিকালে অসুস্থ, সকালে নদী, বিকালবেলা নদী। সকালবেলা ক্ষমতা নাম, ৮টা বাজে ক্ষমতা চুপ হয়ে গেছে। ক্ষমতার মালিক কে? সুস্থতার মালিক কে? আল্লাহ। সকালে ক্ষমতা ছিল, বিকেলবেলা ক্ষমতা দূর হয়ে গেছে। সকালে সুস্থ ছিল, বিকেলবেলা অসুস্থ হয়ে গেছে। সকালে গরিব ছিল, বিকেলবেলা গরিব হয়ে গেছে। সবকিছু করতে পারে কে? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা করি আলহামদুলিল্লাহ। আমার বয়ান চলতেছিল গত 2 সপ্তাহে যাবত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং জালেমের জুলুম সম্পর্কে গত 2 সপ্তাহে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তার আগে বলা ছিল মুহররম মাসের কুসংস্কার সম্পর্কে, যে মুহররম মাস আসলে আমরা কি কি কুসংস্কার আমাদের মধ্যে বেশি উঠে তার কিছু আলোচনা করেছিলাম। তো মুহররম মাসের একটা কুসংস্কার হলো, এটা হলো আরবি মাস হলো সফর মাস। এই সফর মাসে বহু মুসলমানের ধারণা এই মাসে বিবাহ করা যাবে না, এই মাসে বিবাহ দেওয়া যাবে না, এই মাসে বিবাহ করাও যাবে না। কেন? বলে সফর মাস হলো উপলক্ষণের মাস। আরবরা তৎকালীন সময় আরবরা এই সফর মাসকে তারা উপলক্ষণ মনে করত। কেন? বলে সফর মাসে তাদের ব্যবসা বাণিজ্য ফসলাদি কম হতো, আর এমন রোগ হইত তারা মনে করতো যে সফর মাস আসছে তো উপলক্ষণের মাস চলে আসে, তো তাদের কিছু ছোঁয়া স্পর্শ আমাদের দেশে চলে আসে। বহু মুসলমানের আকীদা, বহু মুসলমানের বিশ্বাস যে সফর মাসে বিবাহ করা যাবে না, সফর মাসে বিবাহ দেওয়া যাবে না। সফর মাস উপলক্ষণ বলতে কিছু নাই। সেই সম্পর্কে বিবাহের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহ কবুল করে। সূরা রাদের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আমি আপনার পূর্বে বহু রাসূলকে দুনিয়াতে পাঠাইছি, প্রত্যেক নবীকে সন্তান এবং বিবি দান করছি। তাহলে বোঝা যায় নবীরা বিয়ে করছেন, তাদের সন্তান আদি আছে। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজা। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছি, তোমাদের বিবিদের থেকে তোমাদের সন্তান আদি বানিয়েছি, নাতি নাতনি বানিয়েছি। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন
যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছেন যাতে করে তোমরা লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে আরাম পাও, শান্তি পাও, প্রশান্তি লাভ করো। আর ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা, আল্লাহ তাআলা দয়া সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি নাই সৃষ্টি করতো মায়া, মহব্বত, দয়া, ভালোবাসা, তাহলে কোথাকার ছেলে, কোথাকার মেয়ে হাজার হাজার বছরকে বছর সে একটা ঘরের মধ্যে থাকতেছে, কোনো ঝামেলা নাই, কোনো কথা নাই, কোনো ঝগড়া নাই, শুধু দয়া আর ভালোবাসায় নিয়ে থাকতেছে। একটা মেয়ে অপরিচিত, একটা ছেলে অপরিচিত, এই দুইয়ের মধ্যে ভালোবাসা দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম বিবাহের কথা কোরআনে আছে। নবীরা বিয়ে করছেন, বিয়ের ব্যাপারে, বিয়ের গুরুত্বের ব্যাপারে সহিহ বুখারী আমরা একটা হাদিস শুনব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে তিনজন লোক আসলেন। তাদের আসার উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কি আমল করেন ওটা জানার জন্য। কারণ রাসূল ঘরের বাইরে যে আমল করতে আমরা দেখতেই পাই। রাসূল নামাজ পড়তেছে, মেসওয়াক করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কিন্তু রাসূল ঘরের মধ্যে কি আমল করেন ওটা দেখার জন্য তিনজন লোক আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছ থেকে যখন নবীজির ইবাদত বন্দেগী সম্পর্কে যখন উত্তর দেওয়া হলো, জবাব দেওয়া হলো, তখন ওই তিন ব্যক্তির কাছে নবীজির আমলটা কেমন জানি কম মনে হলো। তারা মনে করছে রাসূল রাত ভর নামাজ পড়ে, দিন ভর রোজা রাখেন, সালাত পড়েন, অন্যান্য ইবাদত বন্দেগী করেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, বিভিন্ন তাসবিহ তালিম পাঠ করেন। তো যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছ থেকে যখন এই প্রশ্নের উত্তর দেওয়া হলো, তখন এই তিন ব্যক্তির নিকটে কেমন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কম মনে হলো। এবার তিনজন ব্যক্তি বলতে লাগলো, আইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কোথায় আর আমরা কোথায়? নবীর পিছনের এবং সামনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী কোথায় আর আমরা কোথায়? নবীর আগে এবং পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার তিনজন ব্যক্তির মধ্যে থেকে একজন বলতে লাগলো, আমি সারা জীবন দিনের বেলা রাখবো রোজা। আরেকজন বলতে লাগলেন যে আমি সারা জিন্দেগি রাতের বেলা নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো, একটু ঘুমবো না। আরেকজন বলতে লাগলেন যে আমি নারী থেকে দূরে থাকবো, আমি জীবনে কোনো নারীর কাছে যাবো না, বিবাহ করবো না। তিনজনে তিন কথা বললেন যে আমি সারা জিন্দেগি করে রাখবো রোজা। আরেকজন বললেন আমি সারা রাত নামাজ পড়বো সারা জিন্দেগিতে। আরেকজন বললেন যে আমি নারীদের কাছ থেকে দূরে থাকবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে যখন নাকি বিবিরা ওই তিন ব্যক্তি সম্পর্কে কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তি সম্পর্কে জানার পরে তাদের কাছে গেলেন, তোমরা কি এমন এমন কথা আমার বিবির কাছে বলছো? তো তিনজন বলতে লাগলো যে হ্যাঁ বলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভয় করি
আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। রাসূল বলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভয় করি আমি আল্লাহ তাআলাকে। আমি রোজা রাখি, মাঝে মাঝে ভেঙে ফেলি, আমি সালাত পড়ি, আমি বিবাহ করি। রাসূল বুঝাইতে চাইলেন যে তোমরা কি বলতেছো, আমি তো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি যখন এই মহান ব্যক্তি নামাজ পড়ি, রোজা রাখি, আবার ভেঙে ফেলি, আবার বিবাহ করি, তাহলে তোমরা করবো না কেন? রাসূল বলতে লাগলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা যায় যে বিবাহের গুরুত্বের ব্যাপারে হাদিসে আছে না নাই? আছে। সহিহ বুখারী 5065 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিবাহ করে ফেলো, আর যার বিবাহ করার সামর্থ্য নাই তিনি রোজা রাখো। রোজা রাখার দ্বারা যৌবনটা কমন হয়ে যায়। তাহলে দুইটা অপশন, একটা অপশন হলো যদি তোমার সামর্থ্য থাকে বিবাহ করা, তাহলে তুমি বিবাহ করো, আর যদি না থাকে বিবাহ করার সামর্থ্য, টাকা পয়সা নাই, তাহলে তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, তাহলে তোমার যৌবনটা কমে যাবে, যৌবন হবে। এখানে বহু বাবা আছেন, সন্তানের বয়স হয়ে গেছে বিবাহ করা, সন্তানকে বিবাহ দিচ্ছেন না কেন? বলে এখন সে নিজের পায়ে দাঁড়াতে পারে না, একই করে যায়, একই করে যায়, বয়ে বয়ে আনে, গাড়ি দিয়ে আনে। বহু বাবার প্রশ্ন যে ওদের বিবাহ করেন কেন? লাইন লাইন হয়নি, চাকরি কথা হয়নি, ছেলেটা এখন নিজের পায়ে দাঁড়াতে পারে না। অথচ সারা হলো যখন নাকি সন্তানের বয়স হয় তখনই তাকে বিবাহ দিয়ে দেওয়া। যদি আপনি আপনার সন্তানকে বিবাহ বয়স হয়েছে যদি বিবাহ না করে থাকেন, সন্তান যদি কোনো জিনাহের কাজ করে এর গুনাহ আপনি ভোগ করবেন। মনে রাখেন, আপনার সন্তানের বিবাহ বয়স হয়েছে, মেয়ে হোক আর ছেলে হোক, বিবাহ দিচ্ছেন না, টাকা নাই, পয়সা নাই, চাকরি বাধা হয় নাই, কিছু লাইনগেট হয় নাই, পরে 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 যদি সন্তান গুনাহের থেকে দাবিত হয়, এর আপনি কিন্তু ভোগ করতেন। জিনা করলেন, আপনি কানে করছেন, বিবাহ করবেন না কিন্তু। এই জন্য যারা বাবা আছেন, সন্তানের বয়স্ক হলে, বিবাহর সময় হলে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া। আল্লাহ কবুল করেন। আমি বিবাহ দিল নাই তো, আমি এর অবস্থা বুঝতেছি যে আমি বিবাহ দিব বলেন আমিন। তাহলে সন্তানের বয়স্ক হলে তাকে বিবাহ দিয়ে দেওয়া। এবার আসুন সন্তানের জন্য, ছেলের জন্য কোন কোন পাত্রী দেখবো? চারটা গুণ দেখা নারীকে বিবাহ করা। কয়টা গুণ দেখা? চারটা গুণ দেখা নারীকে বিবাহ করা। বলেন কয়টা? চারটা। এক নম্বর হলো সম্পদ দেখা। কি দেখা? সম্পদ দেখা। দুই নম্বর হলো সুন্দর দেখা। কি দেখা? সুন্দর দেখা। তিন নম্বর হলো বংশ দেখা। কি দেখা? চার নম্বর হলো ইসলামের দেখা। তাহলে এক নম্বর হলো সুন্দর দেখা, দুই নম্বর হলো বংশ দেখা, তিন নম্বর হলো সম্পদ দেখা, চার নম্বর হলো
যে তার ওদের কাছে কতটুকু আছে দিন যায় না তা দেখা। এই চারটা গুণ দেখা পাপড়ি খোঁজা, সম্পদ দেখা, সম্পদ দেখা, বংশের মর্যাদা দেখা, ইসলাম দেখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তিনটা পাও নাই, বংশ পাও নাই, সুন্দর পাও নাই, সম্পদ পাও নাই, পাইছো সে খুব মানে ইসলামকে। সে অনেক প্রত্যাশী থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের তরিকায় চলে, আল্লাহর হুকুম পালন করে, শিরক করে না, বেদাত করে না, কোনো খারাপ কাজে লিপ্ত হয় না, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয় না, তাহলে তুমি তাকে বিবাহ করো। এখন আমরা তো কি দেখি, হ্যাঁ আমরা কি দেখি, মেয়ে বাস খুঁজতে গিয়া কত রকমের যে গুনাহ হয়ে যায়, আশ্চর্যের বিষয়। কত রকমের গুনাহ হয়ে যায়। মেয়ে যৌতুক দিব কিনা, 500 মানুষ খাওয়া দিব কিনা, আসলে না আসলে না, কিচ্ছু চাই না হুজুর, কিচ্ছু চাই না। কি চাই? মাত্র 500 লোক খাওয়াই দিবেন, 5 টাকা। কিচ্ছু চান না আপনি, এটা তো পেয়েছে যে 500 লোক খাওয়াই দিবেন। আমি হারাম খাই না, দিয়া আমি ধরি না, আমার দিয়া যায় বার্তা দিয়ে। রাসূল বললেন কি উম্মত করে কি দিনদার দেখা ছেলেকে বিবাহ করা, দেখে যে সুন্দর নেই, শিক্ষিত নেই, চালাক চতুর নেই, দিবেন 10 লাখ। আবার আরেকটা সুরত, আমাকে জিনিস দেন, কি করি মানুষের খাবার দিবেন, আমাকে জিনিসও দিবেন। যাবো এমন মন আছে, এমন আছে কাপুসতা, রাতের ভিক্ষা পরে সম্পত্তি ভোগ করে না। শ্বশুর বাড়ি থেকে নিব, এলাকার গাড়ি কিনব, শ্বশুর বাড়ি ভিক্ষা, শ্বশুর বাড়ি দোকান। নারীকে বিবাহ করবেন দিনদার দেখা, তাহলে শান্তি পাবে। দিনদার নাই পরিবারের মধ্যে, বহু সংসারের মধ্যে অশান্তি, বহু সংসারের মধ্যে অশান্তি। স্বামী করে পরকিয়া, কিরিকিয়া বলে কি কি করে, পরকিয়া করে, ও করে এখান দিয়া, স্বামী করে ওখান দিয়া। সিস্টেম তো আছে, মোবাইল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, করতে থাক, মোবাইল তো আছে। যে সংসারের মধ্যে, যে পরিবারের মধ্যে দিনদারিতা নাই, রাসূলের তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, ইসলাম নাই, ওই পরিবারের মধ্যে শান্তি নাই, অশান্তি অশান্তি। ছেলে খায় ঠান্ডা, মেয়ে 1 কথা হয়, বউ লোকের আলোচনা কথা হয়, স্বামী করে বাস করো গিয়া। এই সংসারের মধ্যে শান্তি আসবে না। আপনাদের এলাকায় আসেনি বড় গিয়া? আসেনি? আসে না? আছে? কঠিন রূপ ভাইরাস গোপনে গোপনে বাস করতেছেন পুরা পরিবারকে, মাকে, বাবাকে, সন্তানকে, মেয়েকে, স্ত্রীকে শেষ করতেছে। পরিবারের হক না আদায় করিয়া জুয়া খেলে, ক্যান্ডারবাজি করে, মদ খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, শরাব পান করে, লুড্ডু খেলায়, বাসি। এটা সব ইসলাম? হ্যাঁ, নামাজ পড়লে ইসলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনদার দেখা নারীকে বিবাহ করা, যারা বাবা আছে সন্তানকে বিবাহ করাইবেন, যারা করছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আপনার স্ত্রীকে দান করুন। নেককার স্ত্রী প্রয়োজন প্রত্যেক পরিবারের মধ্যে। একটা
বলে ওই মা বাচ্চা সন্তানকে পথ দেখাই দেন। গোসল করাই কে? মা। জামা কাপড় পরা যায় কে? মা। আলিফ শিখাই কে? ফার্স্ট মা। সালাম শিখাই কে? মা। মসজিদ শিখাই কে? মা। খাওয়া কোথায় কে? তাকে বাদ দেন। এই জন্য প্রত্যেক পরিবারের জন্য, প্রত্যেক সন্তানের জন্য একটা মা প্রয়োজন। মা যেমন হবে সন্তান তেমনই হবে। দিনদার দেখা বিধি বানানো আল্লাহ কবুল করেন। তাহলে রসুল বলেন যে দিনদার দেখা বিবিকে বিবাহ করা। সম্পদ পাও আর না পাও, সুন্দর পাও আর না পাও, বংশ পাও আর না পাও, ইসলাম কাছে বাস করে বলো। শান্তি দিবেন কে? বলে শান্তি দিবেন কে? ইচ্ছে আমার কোনো নাম না। সুন্দর হইলে স্বর্ণ হয় না, চকচক করলে স্বর্ণ হয় না। সবচেয়ে বড় সুন্দরের মূলা দাম কম, আপেল দাম বেশি। চকচক করলে স্বর্ণ হয় না। দিন নারীদের দেখা ছেলে সন্তানকে বিবাহ করা, ছেলে হোক মেয়ে হোক, দিনদার খোঁজা। সারা জিন্দিগি বোঝা গুনাহ করতেছে হরদম, কিন্তু বিবাহের সময় ছেলেরা একটা মেয়ে খুঁজে ভালো, আর মেয়েরাও একটা ছেলে খুঁজে খুব ভালো। কেন তৈব? আপনি করছেন বছর লাইফ কেমনি? হ্যাঁ, কেউ খারাপ মেয়ে নিতে চায় না, কেউ খারাপ ছেলে নিতে চায় না। তো ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, রসুল বলেন যে দিনদার দেখা পাত্রকে ছেলেকে বিবাহ করা। আল্লাহ কবুল করেন। রসুল বলেন একটা পুরুষের জন্য সৌভাগ্যের লক্ষণ হলো চারটা। বলেন কয়টা? কয়টা? ঘুমায় না। কয়টা? চারটা। একটা হলো নেককার বিবি। বলেন কি বিবি? নেককার বউ। আমার জন্য বউ। দুই নম্বর একটা যানবাহন সুন্দর চলাফেরা করার জন্য। তিন নম্বর হলো একটা বাড়ি, প্রশস্ত একটা বাড়ি। চার নম্বর হলো আমার প্রতিবেশী যে হবে একটা নেককার হওয়া। বিবি নেককার হওয়া, চলাফেরা করার জন্য একটা যানবাহন হওয়া। তিন নম্বর হলো একটা বাড়ি হওয়া, প্রশস্ত হওয়া। চার নম্বর হলো আপনার যে প্রতিবেশী হবে দিনদার হওয়া। যদি আমার স্ত্রী বাস দিনদার হয়ে যায়, নেককার হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা সৌভাগ্যের লক্ষণ। এখন তো বাস ভালো লিখেছে, একটা দাম চাইলেন বিবাহ করার সময় চাইলেন এটা বুঝে দেন। আমাকে জানায় বিবাহ সময় কত আমরা আবদার করে না, একটা ফ্রিজ দিয়ে, এখন পরে গরম একটা এসি দিয়ে, হ্যাঁ একটা হুন্ডা দিয়ে, বাড়িতে তুমি আয় নেই কোনো টাকা এরকম মন মানুষদের বাস্তব ঠিক না। পরে যে সম্পদ আমাকে দিবে এরকম ঠিক না। শ্বশুর বাড়ি দিয়ে লোক খাইল 10 লাখ 15 লাখ 2 কোটি স্বর্ণ অসমান খাওয়া দিলেন। তাহলে রসুল বলেন একটা পুরুষের জন্য সৌভাগ্যের লক্ষণ হলো চারটা। নেককার বিবি, সুন্দর একটা যানবাহন। 3 নম্বর হলো একটা প্রশস্ত বাড়ি। 4 নম্বর হলো একটা নেককার প্রতিবেশী হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পুরো দুনিয়াটা হলো ভোগের জায়গা। এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার স্ত্রী, নেককার বিবি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল এই দুনিয়ার মধ্যে আমরা কোন কোন জিনিসকে আমরা অর্জন করবো দামি দামি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন জিহ্বা যে জিহ্বা লাগে সব সময় আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ। এমন জিহ্বা আল্লাহর কাছে যাওয়া যে নাকি সব সময় আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো পড়া, জিকির করা বা সময় পাইলে বলা। তাহলে এমন জিহ্বা যাওয়া যে জিহ্বা নাকি সবসময় আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। 2 নম্বর, এমন কলব চাওয়া যে কলব নাকি হৃদয় নাকি আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ, চলে গেছে আলহামদুলিল্লাহ, যে শুকরিয়া আদায় করা। বহু পরিবারের মধ্যে এই শুকরিয়া নাই। একদিন বাদ গেছে বলতে কি না আমার কি হয়ে গেল, শুরু করেছে কাম করে, সন্তান দিকে হয়েছে বলে একটা মারা গেছে, এই যে শুরু করছে আল্লাহ কি করবো, আল্লাহ আমাদের দেখলো, শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, যা দেন নাই আলহামদুলিল্লাহ, খাইছি আলহামদুলিল্লাহ, খাই নাই আলহামদুলিল্লাহ। এজন্য যা কিছু ভোগ করবো, যা কিছু পাইছি আল্লাহ তাআলার নিয়ামত, আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায় করা, বলি আলহামদুলিল্লাহ। একটা হলো এমন জীবন সঙ্গী হওয়া, এমন জীবন নেককার বন্ধু হওয়া, যে বন্ধু নাকি তোমাকে বাস আখিরাতের পথ দেখাই দিবে। আমাদের অনেকের বন্ধু ভালো না, সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু ঠিক করা, যে বন্ধু নাকি আমাকে মসজিদ চিনাইব, নামাজ চিনাইব, আমার রাসূলের তরিকা চিনাইব, আল্লাহর হুকুম চিনাইব, ওই বন্ধু তৈরি করা। কত বন্ধু আছে তো আপনার জায়গায় বন্ধু খেলে আমার জায়গায় আছে না, বহু বন্ধু আছে আপনার জায়গায় দেয়, ফজর নামাজের সময় বা ওদের কোনো সম্পর্ক নেই, খারাপ জায়গায় আর জানাবার নেই। তো আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো প্রেম নাই, শুধু একটা নিয়ে আমাকে জায়গায় দেয়, ফজর নামাজের সময় দেখি জায়েজ বলে না। সাবধান, সাবধান। আপনার ছেলের বন্ধুকে খেয়াল করেন, আপনার মেয়ের বন্ধুকে খেয়াল করেন, আপনার স্ত্রীর বন্ধুকে খেয়াল করেন। এই পরিবারের মধ্যে অশান্তি এই কারণ হচ্ছে ছেলে ভালো না, মেয়ে ভালো না, পরিবারটা চলতেছে উল্টাপাল্টা। জন্য ভালো একটা বন্ধুকে নির্বাচন করা, যে বন্ধু নাকি আমাকে আপনার জন্য সহযোগী হবে, এমন একটা বন্ধু কায়াম করা। সমাজের মধ্যে বহু স্ত্রী আছে, বহু লোক আছে, বিবি আছে, জামাইকে নামাজ পড়তে বলে, আসে না নাই বলে, আসে না নাই, নামাজ পড়তে বলে, দাড়ি রাখতে বলে, হ্যাঁ, বেশি বেশি কোরআন তেলাওয়াত পড়ো, জিকির করো, হালাল খাও, হারাম খাও, আসে না নাই। আর বহু স্ত্রী আছে স্বামীকে খুলে করতে বলে, টেলিভিশন তো না 14 ইঞ্চি, 23 ইঞ্চি, 24 ইঞ্চি, আড়াই না, বড় টিভি কিনা, বড় শ্বশুর দেখি তো বড় দেখায়। বহু স্ত্রী তার স্বামীকে আদেশ করে মনে করার জন্য, গাড়ি কেমনের জন্য, কামাই করো, তোমাকে অনেক সুন্দর দেখা যাবে। এই বিবির জন্য আপনি দাড়িটা ফালাই দিলেন, এই বিবির জন্য আপনি দাড়িটা ফালাই দিলেন। এই দাড়ি কার সুন্নাত? রসুলের সুন্নাত। আপনি বাস বিবিকে কথা বাস ফালাই দিলেন, তাহলে বড় কে হইল? বলেন, বিবি হইল। রসুলের কথা বাদ দিয়া বাস শুনলেন বিবি কথা, দাড়ি ফালাই মানুষ দেখা যায়। রসুলকে আপনি মানলেন না, ঠিক না। সমাজের মধ্যে বহু নারী আছে, স্বামীকে দাঁড়ি রাখতে বলে, যাও নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, সূরাগুলো শিখো, হজ করো, যাকাত করো, রোজা
রাখো। আর বহু নারী আছে যে স্বামীকে বলে উনারের কাজ করার জন্য, দাড়ি ফেলাই দাও, টেলিভিশন কিনো, ডিশের লাইন লাগাই দাও, ওয়াইফাই লাইন লাগাই দাও, চলতে থাকো। প্রশ্ন করে না স্বামী গো আজকে কি নামাজটা পড়লে ফজরের নামাজ? কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। এখানে বহু আছে শুক্রবারের মুসলিম আছে না নাই? না গেলে মানুষ করবে কি? না গেলে মানুষ করবে কি? এই ভয় আছে। আবার কি আছে টুকটাক পড়ে না। মুহতারাম হাজিরিন, পরিবারের মধ্যে শান্তি আসে না। পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে হবে। একটু মানলাম এমন না, সব বাস মানা চেষ্টা করা আল্লাহর কাছে, আমাদের কাছে দোয়া করা। এই জন্য যে কথাগুলো বলতেছিলাম, আমাদের অনেকেরই ধারণা যে সফর মাসে বিবাহ হবে না, কুলক্ষণ। এই সমস্ত কুলক্ষণ, এই সমস্ত বিশ্বাস থেকে হেফাজত থাকা আল্লাহ কবুল করে। সকলে বলি আমি। আর যে কথাগুলো বললাম, একটা ছেলের জন্য একটা দিন তার পাত্রী খোঁজা, তাহলে বাস পরিবারের মধ্যে শান্তি থাকবে। ছেলেরাও দিনদার হবে, মেয়েরাও বাস পাঠাশীল হবে। আল্লাহর কাছে দোয়া করা। সকলে আমরা ইনশাআল্লাহ কথাগুলি খেয়াল করবো। যারা আমরা সুযোগ করে নেই, আমরা সকলে সুযোগ করে নিই।